হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদের আমার এই চ্যানেল ফ্যাক্ট অ্যাবাউট বাই গুরু চ্যানেল। বন্ধুরা, আজ আমরা আপনাদের এমনই একটি দেশের তথ্য দিতে যাচ্ছি যে দেশ আজও বিশ্বের সুপার পাওয়ার দেশ হিসেবে গণ্য করা হয়। এমন একটি দেশ যেখানকার প্রযুক্তি সবকিছুকে প্রাধান্য দেয়। এটি এমনই একটি দেশ যা অন্য দেশের থেকে অনেকটাই অ্যাডভান্স। এই দেশই বিশ্বের মানুষকে কম্পিউটার সম্বন্ধে জানায়। বন্ধুরা, এ দেশের সবচেয়ে পছন্দের জিনিস হলো পিৎজা। অলিম্পিকে পুরো বিশ্বের সব থেকে বেশি পদক জিতে এই দেশ। অন্য দেশের তুলনায় সব থেকে বেশি হিন্দুস্তানি মানুষ থাকে এই দেশে। এই দেশটি এতটা বড় আপনি ভাবতে পারেন যে পুরো ইউরোপ দেশটা এই দেশে এসে যাবে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আমেরিকার ব্যাপারে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? আপনার সিট বেল্টটি সঠিকভাবে বেঁধে নিন এবং চলুন আমেরিকার একটি চমৎকার যাত্রা শুরু করি। সবার প্রথমে আপনাদের বলে দেই, আমেরিকার অফিসিয়াল নাম ইউনাইটেড স্টেট অব আমেরিকা। এদেশের টোটাল জনসংখ্যা 34 কোটির আশেপাশে, আর জনসংখ্যার দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। এখানে আমরা যদি জনসংখ্যা ঘনত্বের কথা বলি, তাহলে এখানে আপনি 36 জন পার স্কয়ার কিলোমিটার দেখতে পাবে। এখানে মোট জনসংখ্যার 82% মানুষ শহরে থাকে, যেখানে বাকি 18% মানুষ গ্রামে বসবাস করে। বন্ধুরা, আমেরিকার মানুষ ক্যামেরাকে অনেক বেশি ভালোবাসে। এখানে প্রতিটি মানুষের টিভি শোতে অংশগ্রহণ করার জন্য খুব ইচ্ছে, সে যে কোনো উপায়ে হোক না কেন। কিন্তু কিছু কিছু মানুষ এমনও আছে যারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। তবে আপনি বেশিরভাগ আমেরিকানকে ক্যামেরার সামনে আসার জন্য ক্ষুধার্ত দেখতে পাবেন। আমেরিকায় প্রতি 4 জনের মধ্যে একজন ব্যক্তি কোনো না কোনো টিভি শো এর অংশ হয়ে রয়েছে। এখানে যে কোনো টিভি শোতে অংশগ্রহণ করা খুব ভালো বলে মনে করা হয়। এখানে সাধারণ মানুষও নিজেকে নিজেই সেলিব্রিটি ভাবা শুরু করে। এই জন্যই এখানকার মানুষ অনেক বেশি পরিশ্রম করে, সে যেভাবেই হোক না কেন টিভি শোতে আসার জন্য। আপনাকে জানিয়ে দিই, 25% এখানকার মানুষ এখনো পর্যন্ত টিভি শো এর অংশ হয়ে ওঠে। আমেরিকার সব থেকে বড় শহরের মধ্যে একটি শহর নিউ ইয়র্ক। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে একটি সময় ছিল যখন নিউ ইয়র্ক নিউ আমস্টারডাম নামে পরিচিত ছিল। যারা আমস্টারডাম থেকে আমেরিকায় স্থানান্তর হয়েছিল, ওনারাই নিউ ইয়র্কের নাম নিউ আমস্টারডাম রেখেছিল। কিন্তু পরবর্তীতে এটিকে বদলানো হয় আর এর নাম 17 শতকে নিউ ইয়র্ক রাখা হয়। আমেরিকায় যদি কেউ অপরাধ করে তাহলে সোজা জেলে যেতে হয়। আপনি হয়তো ভাবছেন এই নিয়ম তো সব দেশের জন্যই প্রযোজ্য, কিন্তু এখানকার নিয়ম এই জন্য আলাদা কারণ বিশ্বের সব থেকে বেশি মানুষ যারা এই সময় জেলে আছে তার অন্য কোথাও না, এই দেশে। আপনাকে জানিয়ে দেই, বিশ্বের মোট জনসংখ্যা যা এই সময় বন্দি রূপে জেলে আছে, তাদের মধ্যে 22% মানুষ আমেরিকা থেকেই। বন্ধুরা, আমেরিকায় কুকুর পালনের প্রতি মানুষের যে অনুপ্রেরণা রয়েছে তা অনেকটাই বেশি। আপনাকে জানিয়ে দেই যে পৃথিবীতে 5 কোটিরও বেশি কুকুর রয়েছে। এখানে আপনি বেশিরভাগ মানুষকে নিজের পালিত কুকুরের সাথে দেখতে পাবেন। আমেরিকার মানুষের মধ্যে জুয়া খেলাও খুবই বিখ্যাত। হ্যাঁ বন্ধুরা, এখানকার মানুষ প্রতি বছর 54 থেকে 55 বিলিয়ন ডলার, এর মানে মোটামুটি 30 লাখ কোটি টাকার জুয়া খেলে। মানুষের মধ্যে এই খেলা নিয়ে বিশেষ উত্তেজনা বিরাজ করে। বন্ধুরা, স্ট্যাচু অফ লিবার্টির ব্যাপারে আপনি হয়তো শুনেছেন। এটি হলো বিশ্বের সব থেকে মহান স্ট্যাচু। কিন্তু আপনি কি জানেন এই স্ট্যাচু আমেরিকাকে উপহার দেওয়া হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, 1881 সালে ফ্রান্স এই স্ট্যাচু আমেরিকাকে উপহার হিসেবে দিয়েছিল। আপনাকে জানিয়ে দিই, এটা যখন ফ্রান্স থেকে পাঠানো হয়েছিল তখন 4 মাসের কঠোর পরিশ্রমের পরে এটি একত্রিত হয়েছিল এবং এটি অত্যন্ত প্রচেষ্টার সাথে প্রস্তুত করা হয়েছিল। আজ এটি বিশ্বের সবচেয়ে আইকনিক টাওয়ারে পরিণত হয়েছে। বন্ধুরা, আমেরিকার 47% মানুষের পেশা টেকনোলজির সাথে সম্পর্কিত, কারণ সেখানকার মানুষের টেকনোলজির প্রতি অনেক বেশি আগ্রহ। গত 2-3 বছরে আমাদের সবারই ওয়ার্ক ফ্রম হোমের অভ্যাস হয়ে গেছে। সব কাজ বাড়িতে বসেই হয়। কিন্তু আপনাকে জানিয়ে দেই, ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্ট আমেরিকা থেকেই প্রচলিত হয়, আর এটা এখানে অনেক বছর ধরে খুব ভালোভাবেই চলছে। আমেরিকার মানুষ 90% সময় নিজের বাড়িতেই কাটায়। এর মানে একদম পরিষ্কার যে এখানকার মানুষ শুধুমাত্র টেকনোলজি সঠিক ইউজ করে ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়িতেই কাজ করে। আমেরিকার রাজধানী শহর হলো ওয়াশিংটন ডিসি, কিন্তু ওয়াশিংটন ডিসি সবসময়ের জন্য এই দেশের রাজধানী শহর ছিল না। নিউ ইয়র্ক সিটি সবার প্রথমে এই দেশের রাজধানী ছিল। এখান থেকেই সমস্ত ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হতো। কিন্তু 16 জুলাই 1790 ওয়াশিংটন ডিসিকে ইউনাইটেড স্টেটের রাজধানী বানানো হয়। এখানে থাকা হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন। আর আপনি জেনে অবাক হবেন যে এই হোয়াইট হাউসে 132টি রুম রয়েছে। হোয়াইট হাউসকে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল হাউসও বলা হয়। আমেরিকায় চিকিৎসা সেবা ফ্রিতে করা হয়। এখানকার গভর্নমেন্ট জনসাধারণকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। আপনি জেনে অবাক হবেন যে এখানকার মানুষ অনেক বেশি উপার্জন করার পরেও তার মধ্যে শুধু 1% সেভিং করে। বন্ধুরা, আমেরিকার মানুষ খাওয়া দাওয়া খুব বেশি পছন্দ করে, এতে কোনো সন্দেহ নেই। এখানকার মানুষ পিৎজা অনেক বেশি পছন্দ করে। এখানকার মানুষ একদিনে প্রায় 18 একর জমির সমতুল্য পিৎজা খায়। বন্ধুরা, আমেরিকার মানুষ সঙ্গীতকে নিয়ে অনেক আবেগপ্রবণ হয়। এখানে আপনি বেশিরভাগ মানুষকে সঙ্গীতের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত দেখতে পাবেন। আর এখানে আপনি 60 জনের মধ্যে 40 জন চিত্রশিল্পী দেখতে পাবেন। এই জন্যই তো বিশ্বের সবচেয়ে বড় সঙ্গীত শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা সবাই এদেশেরই। বন্ধুরা, আপনাদের জানিয়ে দেই যে আমেরিকার মানুষ রং ওয়েবসাইট চালানোর ক্ষেত্রে খুবই পারদর্শী। এদেশের মানুষ ফেসবুক আর টুইটারের থেকে বেশি রং ওয়েবসাইট দেখে আর নিজেদের সময় বরবাদ করে, আর এদের এই ধরনের ওয়েবসাইট খুবই পছন্দের হয়। আমেরিকায় মানুষের নাগরিকত্ব পেতে যে কোনো মানুষকে খুব বেশি হলে 5
বছর সময় লাগে, কিন্তু কোনো আমেরিকানকে বিয়ে করার পর 3 বছরের মধ্যে আমেরিকায় যে কেউ নাগরিকত্ব পেতে পারে। বন্ধুরা, আমেরিকার মুদ্রা হলো আমেরিকান ডলার। এর বিষয়ে বেশি কিছু বলার দরকার নেই, কারণ আপনি হয়তো জানেন যে আমেরিকান মুদ্রা বিশ্বের সবথেকে বেশি জনপ্রিয় মুদ্রা হিসেবে পরিচিত। আজকের সময়ে $1 ইন্ডিয়ায় মোটামুটি 83 রুপিসের সমান। এই জন্যই তো যখন কোনো আমেরিকান আমাদের দেশে আসে তখন তাদের মনে হয় এই দেশ অনেকটাই সস্তা। আপনি কি জানেন যে 1866 সালে আমেরিকা রাশিয়ার থেকে $7.2 মিলিয়ন দিয়ে আলাস্কা দেশকে কিনেছিল? রাশিয়ার মনে ভয় ছিল যদি ব্রিটেনের সাথে যুদ্ধ হয় তাহলে সে এটা দখল করে নিবে। আপনাকে জানিয়ে দেই, আলাস্কার থেকে আমেরিকা যতটা সুবিধা নিয়েছিল হয়তো কেউ ভাবতেই পারবে না। বন্ধুরা, এখন আপনাদেরকে জানিয়ে দেই আমেরিকায় কোন কোন জায়গাগুলি সব থেকে জনপ্রিয় যেখানে আপনি ঘুরতে যেতে পারে। এখানে আপনার কত খরচা হবে সেই সম্পর্কেও আমরা কথা বলবো, আর তার সাথে এটাও বলবো আমেরিকার ভিসা নিতে আপনাকে কি কি করতে হবে। নিউ ইয়র্ক আমেরিকার একটি বড় শহর। নিউ ইয়র্কে ভ্রমণ করার জন্য সবথেকে জনপ্রিয় জায়গা হলো স্ট্যাচু অফ লিবার্টি। মোটামুটি 22 ফ্লোরের মতো উঁচু এই স্ট্যাচুর উপরে উঠতে আপনাকে 354 বৃত্ত আকারের সিঁড়ি চড়তে হবে। নিউ ইয়র্ক শহরের মিড টাউন ম্যানহাটন এলাকায় অবস্থিত টাইম স্কোয়ার বিশ্বের ফেমাস টুরিস্ট স্পট। এখানকার দৃশ্য খুবই ভিন্ন এবং খুবই সুন্দর, আর এখানে আপনি 24 ঘন্টায় মানুষের ভিড় দেখতে পাবেন। চলুন এখন যাওয়া যাক আমেরিকার লস অ্যাঞ্জেলিস শহরে, যা আমেরিকার একটি হ্যাপি শহর হিসেবে গণ্য করা হয়। লস অ্যাঞ্জেলিসের মনোরম আবহাওয়া আর অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকা সমুদ্র সৈকত আর ঘোরাফেরার জন্য বিভিন্ন রকম সুবিধা ভ্রমণকে রোমাঞ্চকর করে তোলে। এটি বিশ্বের অন্যতম সেরা পর্যটন স্থান। লস অ্যাঞ্জেলিসে ভ্রমণ করলে আপনি শুধুমাত্র সমুদ্রের উঁচু উঁচু ঢেউয়ের উপরে সার্ফিং দেখতে পাবেন এমনটা নয়, বরং এখানে আপনি পাহাড়ে চলার আনন্দও নিতে পাবেন। সিটি অফ এঞ্জেলস নামে পরিচিত লস অ্যাঞ্জেলেসে দেখার মতো সমুদ্র সৈকত, ন্যাশনাল পার্ক আপনাকে নিয়ে যাবে এক নতুন সুন্দর পৃথিবীতে। সান ফ্রান্সিসকো। বন্ধুরা, এই শহর সব থেকে আলাদা। সান ফ্রান্সিসকো নিজের সাংস্কৃতিক আকর্ষণ আর বিভিন্ন সম্প্রদায় আর বিশ্বমানের সতর্কতার জন্য বিখ্যাত। সান ফ্রান্সিসকো এর সব থেকে জনপ্রিয় ভ্রমণপ্রিয় স্থান হলো গোল্ডেন গেট ব্রিজ, কেবল কার, আলকাট্রাস আইল্যান্ড, চায়না টাউন, নর্থ বিচ, মিশন ডলোরেস অন্তর্ভুক্ত রয়েছে। সান ফ্রান্সিসকো আমেরিকার খুব সুন্দর একটি জায়গা ছুটি উদযাপন করার জন্য। এরপরে শিকাগো, আমেরিকার অন্যতম ধনী এবং শৈল্পিক শহর শিকাগো। আমেরিকার এটি তৃতীয় বৃহত্তম বড় শহর। এই শহরটিকে বিশ্বব্যাপী স্থাপত্য রাজধানী বলা হয়। এই পুরো শহরে শিল্পকর্মের ছাপ অনুভূত হয়, কিন্তু আপনি যদি বাস্তব আর্ট শিল্প দেখতে চান তাহলে আপনাকে আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো অবশ্যই যেতে হবে। এই শহরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইনডোর অ্যাকোরিয়াম। এর সাথে আপনি দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে সুন্দর ফাউন্টেনের মধ্যে একটি ফাউন্টেন, বাকিংহাম ফাউন্টেন। এরপর লাস ভেগাস একটি জনপ্রিয় আন্তর্জাতিক রিসোর্ট শহর, যা মূলত ফাইন ডাইনিং, শপিং, এন্টারটেইনমেন্ট, রঙিন নাইট লাইফ আর বেগা ক্যাসিনো হোটেলের জন্য পরিচিত। এই শহর বিশ্বের সামনে নিজেকে বিনোদন রাজধানী হিসেবে দেখাতে পছন্দ করে। যদি আপনি একটি রঙিন সন্ধ্যার অংশগ্রহণকারী হতে আগ্রহী হন তাহলে আপনি চোখ বন্ধ করে লাস ভেগাস যেতে পারেন। চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে বলবো এখানকার ভিসা প্রসেস আর আমেরিকায় ঘুরতে আপনার কত টাকা খরচা হবে। আমেরিকার ভিসা পাওয়া এতটাও সহজ না। ভিসার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আর এই দেশের প্রসেস অন্য দেশের তুলনায় অনেকটাই বেশি। আপনার যদি পর্যটক ভিসার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমেরিকান এমবিসিতে অ্যাপ্লাই করতে হবে, যার পরে আপনার এনকোয়ারি হবে আর সবকিছু ঠিক থাকার পরে আপনাকে ভিসা দেওয়া হবে। এর সাথে জানিয়ে দেই আপনাকে আমেরিকায় 5 থেকে 6 দিনের জন্য ঘুরতে 3.5 লাখ থেকে 4,20,000 টাকার মতো খরচা হবে। তো বন্ধুরা, এই ছিল আমেরিকা। আপনার অনুভূতি এবং মতামত কমেন্ট করে জানান। আপনি কি কোনোদিন গিয়েছিলেন এই দেশে? আর যদি গিয়ে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন। যদি আপনাদের মধ্যে কেউ থেকে থাকেন আমেরিকায় তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। আশা করছি আপনারা এই ভিডিও পর্ব পছন্দ করেছেন। ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার সাথে আবার দেখা হবে একটি নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।